ঝাড়খণ্ডে সেখানে কিন্তু যে বিধানসভা নির্বাচন হলো তার ফলাফল আগামীকাল জানা যাবে এবং জানাবো আপনাদেরকে। এখানে কিন্তু মোট আসন রয়েছে 81টি, যার মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 41টি, অর্থাৎ 41টি যে পার করবে সে কিন্তু শেষ হাসি হাসবে আগামীকাল। এবং এক্ষেত্রে শেষ হাসি কে হাসবে এবং সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে যে সমীক্ষা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, সমীক্ষায় ঠিক কি উঠে আসছে দেখুন একবার। দেখতে পাচ্ছেন বিজেপি জোট এনডিএর পক্ষে যেখানে 45টি আসন রয়েছে, জেএমএ পক্ষে এবং কংগ্রেস যে জোট ইন্ডি সেখানে 32, অন্যান্য 4। ম্যাজিক ফিগার এমন যেমনটাই বললাম আপনাদের 41 এবং মোট আসন হচ্ছে 81। এরকম একটা সমীক্ষা হতে পারে ম্যাট্রিক্সের সমীক্ষায় কিন্তু যা উঠে আসছে। অর্থাৎ যদি এক্ষেত্রে যদি এরকম হয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোথাও গিয়ে কিন্তু বিজেপি জোট এগিয়ে থাকছে এবং সেখানে জেএম কংগ্রেসের যে জোট অর্থাৎ ইন্ডি জোট তার দ্বিতীয় স্থানে রয়েছে এবং অন্যান্যরা তারা কিন্তু একেবারে তৃতীয় স্থানে রয়েছেন। এবং ম্যাজিক ফিগারের নিরিখে কিন্তু বিজেপির যে জোট সেই জোট কিন্তু এনডিএ জোটটা সবচেয়ে বেশি সামনে আসছে, অন্তত সমীক্ষা যা বলছে, পরিসংখ্যান যা বলছে। এবং এখানে যে ম্যাজিক ফিগার তা হচ্ছে কিন্তু 41, অর্থাৎ এই 41 যে ক্রস করবে যে আসন সংখ্যা সেই দলই কিন্তু শেষ হাসি হাসবে। এবং সেখানে কিন্তু এবারে ম্যাট্রিক্সের সমীক্ষার পাশাপাশি পিবার্কের সমীক্ষা দেখায় আপনাদেরকে সেখানে ঠিক কী বলা হচ্ছে। সেক্ষেত্রে যে বিষয়গুলি সামনে আসছে সেখানে কিন্তু বিজেপি জোট এনডিএ 31 থেকে 40 পেতে পারে। এখানে কিন্তু জেএমএম কংগ্রেসের জোট অর্থাৎ ইন্ডি জোট পিমার্কের ক্ষেত্রে কিন্তু সেই সমীক্ষা দেখা যাচ্ছে ইন্ডি জোট কোথাও গিয়ে এগিয়ে থাকছে 42% এবং বিজেপি জোট 40%, অন্যান্যরা তারা হচ্ছে 18%। অর্থাৎ পিমার্কের সমীক্ষায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইন্ডি জোট এগিয়ে থাকছে। তাহলে সেক্ষেত্রে কি এবার বিজেপি জোট নাকি ইন্ডি জোট শেষ হাসি কে হাসবে আগামীকাল তা বোঝাই যাবে। তবে ঝাড়খণ্ডে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কিন্তু অনুপ্রবেশ, এবং এই অনুপ্রবেশ সমস্যা নিয়ে লাগাতার কিন্তু একাধিক ইস্যু সামনে আসছে এবং সেখানে যেভাবে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করছে এবং সেখানে মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের সংখ্যা কমছে, যে তথ্যগুলো সামনে আসছে এরপর যখন এই রিসার্চ যে সামনে আসতে পারে যার সম্ভাবনার কথা বলছি, সেখানে কিন্তু অবশ্যই দেখা যেতে পারে যে এবার পরবর্তী সময় সিচুয়েশনটা অর্থাৎ পরিস্থিতি কি বদল হয়। এবং এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী এবং হেমন্ত সোরেন তারাকে জানিয়েছেন। শোনা যাক এক এক করে। संथाल परगना में आदिवासियों की आबादी तेजी से कम हो रही है। हमें इस खतरे को यहीं पर रोकना होगा। घुसपैठ रोकने के लिए यहां भाजपा सरकार चाहिए। झारखंड के अंदर जो हो रही है, बांग्लादेशी घुसपैठिए आ रहे हैं, उनसे आप सहमत हो क्या? यहां से विधायक है कल्पना जी, आपके पति के नाक के तले आदिवासियों की, ओबीसी की आबादी कम हो रही है क्योंकि घुसपैठिए आ रहे हैं, मगर आपको इसमें वोट बैंक दिखाई दे। झारखंड वालों चिंता मत करो, मैं वादा करता हूं आपको, ये नरेंद्र मोदी जी का वादा है, एक एक घुसपैठिए को चुन चुन कर झारखंड के बाहर। बांग्लादेश में जो घटना घटी है ये हमारे लिए चिंतनीय है। अगर बांग्लादेश में ऐसा अशांति चले रहे तो कोई लोग भारत में आने के लिए उद्ग्रीव होगा, तो हमें सीमा को भी सुरक्षित करना है। क्या वो बंगाल में भी वही होगा, क्या झारखंड में भी वही होगा? ये हमारे लिए, बांग्लादेश के लिए भी चिंता का विषय है, भारत के लिए, सबसे ज़्यादा पूर्व भारत के लिए चिंता का विषय है। इसलिए हर दिन हमारा डेमोग्राफी चेंज हो रहा है। অন্যদিকে আজ সাত সকালে সিবিআই এর অভিযান সল্টলেকের একটি বাড়িতে। এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু কি কারণে, কি অভিযোগ এবং কোন অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে সিবিআই এর এই হানা জানবার চেষ্টা করে সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সৈকত, দেখো প্রায় ঘন্টা দেড়েক হতে গেল সল্টলেকের এজি ব্লকের 59 এই যে বাড়ি, এই বাড়িটি, এই বিল্ডিংটি একটি গেস্ট হাউস বলে জানা যাচ্ছে। বিগত প্রায় ঘন্টা দেড়েক ধরে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন। এই ব্যক্তিকে, এই বাড়িতে যে ব্যক্তিকে তারা খুঁজতে এসছেন, শান্তনু ভট্টাচার্য, সেই শান্তনু ভট্টাচার্য সম্বন্ধে যেটা জানা যাচ্ছে, নিজেকে ডাক্তার হিসাবে পরিচয় দিতেন এবং এই শান্তনু ভট্টাচার্যের দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকায় আরেকটা বাড়ি রয়েছে, সেখানেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছে।
বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে চাকরি দেবার নাম করে জালিয়াতির ঘটনায় শান্তনু ভট্টাচার্যের তার এগেনস্টে অভিযোগ রয়েছে এবং এর সঙ্গে আমি সরাসরি দেখাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে তার বাড়িটি ঘিরে ফেলেছে বা এই গেস্ট হাউসের যে প্রবেশ পথ সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। এই শান্তনু ভট্টাচার্য সম্বন্ধে যেটা জানা যাচ্ছে, নিজেকে বিভিন্ন সময় রেলের চিকিৎসক হিসাবে দাবি করতেন, রেলের বড় পোস্টের অফিসার হিসাবে দাবি করতেন এবং তারপরে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে, একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়েছেন, আর্থিক সুবিধা নিয়েছেন। একটি সেই শান্তনু ভট্টাচার্যকেই ইতিমধ্যে ঠিক, এবং সেই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা অভিযান চালাচ্ছেন, সল্টলেকে রয়েছেন তারা। নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাই সৈকত তোমায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।